এখন চলছে গরম গরম পাকোড়া ভাজার পালা। বাইরের সমস্ত খাবারের কঠোর রেস্ট্রিকশন জারি করে মা যে বাড়িতে নতুন নতুন খাবারের আয়োজন শুরু করেছে, এটা আমার দিক থেকে একদম সমর্থনযোগ্য। তো পাকোড়াগুলো এক এক করে গরম তেলে ভাজা হচ্ছে। আমি কিছুতেই বুঝি না এত এক্সপার্ট হ্যান্ডে গরম তেলের খুব কাছে গিয়ে কী করে এই পাকোড়াগুলো ছাড়া হচ্ছে। আমি হলে তো হাত পা পুড়ে যেত বা গরম তেলের ছিটে লেগে যেত, সে এক কেলেঙ্কারি অবস্থা। পাকোড়া ফ্রাই করার আগে হয়তো নিজের হাতটাই ফ্রাই হয়ে যেত। যাই হোক, পাকোড়াগুলো ভেজে যখন লাল লাল কালার হয়ে যাবে, সেগুলোকে এবার থালায় তোলার পালা। রান্না করার থেকেও বেশি কিন্তু দেখতে ভালো লাগে, তাই মা যখনই রান্না করে আমিও রান্নাঘরে চলে আসি, শুধুমাত্র দেখার জন্য তো বটেই, আর একটু টেস্ট করার জন্য। ভাজা যখন হয়ে গেছে, আর দেরি করে লাভ কি, টমেটো সস নিয়ে বসে পড়লাম একটু একটু করে টেস্ট করার জন্য। টমেটো সস দিয়ে খেতে খেতে মনে হলো একটু চিলি সস দিয়েও ট্রাই করা যেতে পারে। যেমন ভাবা তেমন কাজ, চিলি আর টমেটো মিক্স করে খাওয়া শুরু করলাম। আর অবশ্যই এটা আগের থেকে বেটার লাগছে খেতে, কারণ শুধুমাত্র টমেটো বা শুধুমাত্র চিলি নয়, মিক্স দিয়ে খেতে বেশি ভালো লাগবে। মা আরও অফার করে গেল নেওয়ার জন্য। আর এই যে ছিল পরিমাণ,